দর্শকদের সময় আপনাদের স্বাগতম। সরাসরি অবস্থান করছি মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে। সরাসরি দেখানোর চেষ্টা করব যে আজকে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ধ্যা 6টার সময় কিন্তু ম্যাচ শুরু হবে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক। এখানে কিন্তু হাজার হাজার ক্রিকেট প্রেমীরা কিন্তু এখানে অবস্থান করছে এই মুহূর্তে। আমরা মিরপুর থেকে দেখছিলাম সরাসরি। চট্টগ্রামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই সলিটন চাই। দর্শক আমরা সরাসরি দেখছি ক্রিকেট স্টেডিয়াম মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে বিপিএল খেলার আজকের যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টার সময় কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রিকেট প্রেমীরা কিন্তু হাজার হাজার ক্রিকেট প্রেমীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এই মিরপুর স্টেডিয়ামের এখানে। আমরা সরাসরি যুক্ত হয়েছি মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে। আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক যেখানে যে ক্রিকেট প্রেমীরা যে এসেছে আজকে বরিশাল এবং চিটাগং এর ফাইনাল ম্যাচ দেখার জন্য। উচ্ছ্বাস আছে না ভিতরে বরিশাল জেতার জন্য? মাঠে বসে খেলা দেখবা কেমন মনে অনুভূতি কেমন? আর বরিশাল লঞ্চে করে কাপ নিয়ে যাক এরকম প্রত্যাশা করো কিনা? দুইটা কাপ নিয়ে যাবে তাই ভাই নিজেই বলছে। এবং আমরা রংপুরকে আগামী চাই। রংপুর কোথায়? রংপুর বললো লঞ্চ ডুবে যাবে। রংপুর কোথায়? চাচা দর্শক আমরা শুনছিলাম যে ছোট বাচ্চাদের কাছে তারাও কিন্তু আজ এখানে খেলা দেখার উদ্দেশ্যে এসেছে। আমরা দেখছিলাম যে তারা রংপুরকে খুঁজছে এই মুহূর্তে এবং তারা বরিশালের খেলা উপভোগ করার জন্য কিন্তু সবাই অবস্থান করছে এই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক আমরা দেখছিলাম যে এখানে যারা ক্রিকেট খেলা দেখার উদ্দেশ্যে এসেছে এবং তারা কিন্তু এখানে খুব আনন্দ উল্লাস করছে। যারা বরিশালের সমর্থকরা রয়েছে এখানে তাদের দেখতে পাচ্ছি তারা কিন্তু কাপ নিয়ে যাওয়ার জন্য এবং খেলা উপভোগ করার জন্য কিন্তু এখানে স্টেডিয়ামের সামনে কিন্তু অবস্থান করছে সবাই। আমরা দেখছিলাম সরাসরি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে।
দর্শক আমরা দেখছিলাম যে লঞ্চ নিয়ে কিন্তু বরিশালের যারা সাপোর্টার রয়েছে তারা কিন্তু লঞ্চ নিয়ে এসেছে, বরিশালে লঞ্চে করে কাপ নিয়ে যাবে। এই জন্যই কিন্তু বরিশালের সমর্থকরা, বরিশালের সাপোর্টাররা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা দেখছিলাম এখান থেকে সবাই কিন্তু একটা আনন্দ উল্লাস করছে এবং খেলা উপভোগ করবে। এই শেরেবাংলা স্টেডিয়ামে যে আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আমরা এখান থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি। দর্শক এই ছিল বর্তমানে শেরেবাংলা স্টেডিয়ামের বর্তমান অবস্থা। আমরা পরবর্তীতে আপডেট জানিয়ে দেব। দেশ সময়ের সঙ্গে থাকুন।